সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ করে থাকলে তাকে প্রত্যাপন করে বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্য নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড ইভেন্টে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন হবে না? তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে প্রত্যাপন করে বিচারের আওতায় আনা উচিত, তাকেও বিচারের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি বলেছেন, ভারতের সঙ্গে অপরাধী প্রত্যাপন চুক্তির আওতায় কোনো দণ্ডিত ব্যক্তির বিচার শুরু হলে বাংলাদেশ অবশ্যই তার প্রত্যাপন চাইবে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ভারতের সঙ্গে আমাদের প্রত্যাপন চুক্তি রয়েছে। প্রত্যাপন চুক্তি অনুযায়ী কোনো দোষী সাব্যস্ত ব্যক্তি ভারত থেকে গেলে আমরা তার প্রত্যাপন চাইতে পারি। আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের জানাবো। গত 5ই আগস্ট দেশত্যাগ করা শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। সরকার কিছু পদক্ষেপ নিয়েছে এবং তদন্ত ও প্রসিকিউশন টিম গঠন সহ কিছু দৃশ্যমান অগ্রগতি রয়েছে। নির্বাচন প্রসঙ্গে ইউনূস বলেন, যেহেতু সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তাই বেশি দেরি করা ঠিক হবে না। সংস্কার অর্জনের জন্য গঠিত কমিশনগুলো 1 অক্টোবর থেকে কাজ শুরু করবে এবং তারা 31 ডিসেম্বরের মধ্যে আমাদের কাছে প্রতিবেদন জমা দেবে।